আমি কপালকুণ্ডলাকে বিবাহ করব। আমি কপালকুণ্ডলাকে বিবাহ করব। তাকে সঙ্গে নিয়ে বাড়ি ফিরব, একা নয়। শাস্ত্র মতে কপালকুণ্ডলাই হবে আমার স্ত্রী। তুমি ঠিক বলছো বাবা। তুমি বিয়ে করবে কপালকুণ্ডলাকে, দেবে তাকে স্ত্রীর মর্যাদা। পুনরায় বিবাহের কোনো ইচ্ছেই আমার ছিল না, কিন্তু আমি কপালকুণ্ডলার কাছে চিরঋণী। ও আমার জীবন রক্ষা করেছে। আজ হয়তো ও না থাকলে এই সকাল আমি দেখতেই পেতাম না। শুধু তাই নয়, সে আমায় বাঁচাতে গিয়ে নিজের জীবন পর্যন্ত বিপন্ন করেছে। আর তার পক্ষে এই স্থানে থাকা যে নিরাপদ নয়, তাও আমি জানি। তাই তার সব দায়িত্ব সারা জীবনের জন্য আমি গ্রহণ করতে চাই। তাকে স্ত্রীর মর্যাদা দিয়ে সসম্মানে আমি ঘরে নিয়ে যেতে চাই। আজ থেকে কপালকুণ্ডলাই হবে আমার ধর্মপত্নী। তাকে আমি জীবন দিয়েও রক্ষা করব। তার জন্য যদি আমাকে সংসার ত্যাগ করতে হয়, আমি তাও করব। এতদিনে মা ভবানীর কৃপায় আমার কপালকুণ্ডলার বুঝি একটা গতি হলো। আমি জানতাম মা ভবানী কখনো আমাকে বিমুখ করবেন না। কপালকুণ্ডলাকে মা কৃপা করেছেন, এমন সুপাত্র জুটিয়ে দিয়েছেন। শর্মা, চলো দেরি না করে আমরা বিবাহের আয়োজন শুরু করি। শোনো, আজ গোধূলি লগ্নে তোমাদের বিবাহ দেব, কাল ভোরে তোমরা রওনা দেবে। হ্যাঁ, আমি বিবাহের আয়োজনের তোড়জোড় করি। কিন্তু আপনারা যে বিবাহের আয়োজন করছেন, আমার কাছে তো কোনো অর্থই নেই। আমি কপর্দক শূন্য। না না, ও নিয়ে তুমি ভেবো না বাবা। আমাদের কোনো সন্তান নেই। কপালকুণ্ডলা আমার মেয়ের মতোই। তাই পিতা হিসেবে যা খরচ করার আমি করব, এটা আমার কর্তব্য। তুমি ও নিয়ে একদম ভেবো না। মায়ের কৃপায় এই বিয়ে হচ্ছে, মায়ের আশীর্বাদে সব ঠিক হয়ে যাবে। দেখো, মা, মা, তুমি আমার মুখ রেখেছো মা। নবকুমার রাজি হয়েছে। এতদিনে আমাদের কপালকুণ্ডলা একটা নিশ্চিত আশ্রয় পাবে মা। জয় মা, জয় মা, জয় মা। নবকুমার তোকে স্ত্রী হিসেবে গ্রহণ করতে রাজি হয়েছে, এই যে তোর বড় ভাগ্য রে মা। আজ থেকে ও তো স্বামী হবে, প্রণাম কর ওকে। এ তোর কি প্রণামের ছিরি? স্বামীকে কখনো এভাবে প্রণাম করে? কেন মাঠান, ভুল কি করলাম? আমি তো মায়ের বিগ্রহকে এভাবেই প্রণাম করি। তুমি কিছু মনে করো না বাবা, আসলে ও ঠিক জানে না কিভাবে মানুষকে প্রণাম করতে হয়। না না, আমি কিছুই মনে করিনি।
তুমি আসলে খুব সরল। থাক, তোমায় প্রণাম করতে হবে না, তুমি যেভাবে করো। তা বললে হয় নাকি? শিখতে হবে না? শ্বশুর ঘরে যাবে, সেখানে যদি এভাবে প্রণাম করে গুরুজনদের। তোকে আমি শিখিয়ে দিই কিভাবে স্বামী আর গুরুজনদেরকে প্রণাম করতে হয়। এভাবে গলায় আঁচল জড়িয়ে নে দেখি, তোকে যেভাবে শিখিয়ে দিলাম সেভাবে প্রণাম কর দেখি। অধিকারী মশাই ঘরে আছেন নাকি? দাঁড়াও, অধিকারী মশাই? তো মনে হচ্ছে মোড়লের গলা। দাঁড়াও, আমি দেখছি, দাঁড়াও। এ কি মোড়ল, তুমি এত সকালে? শুনলাম কাপালিকের মেয়েটি নাকি কোথায় পালিয়েছে। হ্যাঁ, কাপালিকে দুটো চেলা সারা গ্রাম নদীর পাড় সব তন্ন তন্ন করে খুঁজছে। তোমরা এসো, ভেতরে এসো, আগে এসো 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 এসো। ভালোই করেছো তোমরা এসেছো, নইলে আমি নিজেই যেতাম তোমাদের কাছে। আপনি কি করেছেন অধিকারী মশাই? কাপালিকের পালিত কন্যাকে আশ্রয় দিয়েছেন নিজের বাড়িতে? কাপালিক জানতে পারলে যে অনর্থ ঘটাবে। আর এই যুবকটিই বা কে? একে তো আগে কখনো দেখিনি। ভবানন্দের ভয়ে এই নিষ্পাপ মেয়েটিকে আমি আর মরতে দিতে পারি না মোড়ল। ভাগ্যচক্রে এই যুবক কাপালিকের হাতে এসে পড়েছিল। কপাল কুণ্ডলা যদি ওকে না বাঁচাতো, তাহলে কাপালিক আজ ওকে বলি দিত। তুমি তো জানোই যে ভবানন্দ কপাল কুণ্ডলাকে বড় করেছে বলি দেওয়ার জন্য। মা ভবানীর দয়ায় এই যুবক কপাল কুণ্ডলাকে বিয়ে করতে রাজি হয়েছে, নইলে ও এখানেও নিরাপদ নয় মোড়ল। আজকে ওদেরকে বিয়ে দিয়ে কাল আলো ফোটার আগে এখান থেকে রওনা করাতে হবে আমাকে। কিন্তু কিন্তু অধিকারী মশাই, এই যুবকটির পরিচয় কি? কার সঙ্গে আপনি কপালের বিয়ে দিচ্ছেন? এই নিবাসী বা কোথায়? বলছি তোমরা একটু শান্ত হও। দেখো, এই বিয়েতে তোমাদেরকেও আমাকে সাহায্য করতে হবে। তোমরা সবাই মিলে আমাকে সাহায্য করো এই মেয়েটার জীবন বাঁচাতে। দেখো, বিয়েটা খুব গোপনে হবে, নামমাত্র আয়োজনে। ধুমধাম করে হলেই জানাজানি হয়ে যাবে, ভৈরবের কানেও পৌঁছবে, আর তক্ষুনি এসে এসে হাজির হবে। সে এখন হন্যে হয়ে ওদের দুজনকে খুঁজে বেড়াচ্ছে। কপালের বন্ধুরা আর কয়েকজন স্ত্রী থাকলেই হবে, আর বেশি কেউ যেন না জানে। আপনি নিশ্চিন্ত থাকুন মা ঠাকুরুন, বিয়ের সময় আমরা নিজেরাই বাড়ি পাহারা দেবো, কাপালিককে ঢুকতেই দেবো না এই বাড়িতে। ভবানন্দের ক্ষমতা তোমরা জানো না, তাই পাহারা দিয়েও কোনো লাভ হবে না। আমাদের অতি সতর্কতার সঙ্গে গোপনে গোপনে ওদের বিয়ে দিতে হবে। তুই অন্যকে কন্যা দায় থেকে মুক্ত করছিস, নিজের বিয়ের বেলায় রাখাচ্ছিস না। ও একটা ভালো পাত্রীর সন্ধান এনেছে, একবার দেখ না বাবা। আমি তো তোমাকে বলেইছি আমি আর বিয়ে করব না, আমাকে তোমরা আর বাঁধার চেষ্টা করো না।
হলো বাবা? অমন চুপ করে গেলে যে? আমি শুধু আমার মায়ের কথা ভাবছি। আমার মা কতই না চেষ্টা করেছে আমার আবার বিয়ে দেওয়ার, কিন্তু আমি রাজি হইনি। আমি ভাবছি কপালকুণ্ডলাকে মায়ের সামনে নিয়ে গিয়ে কি বলবো। আমার মা যে এখন কি অবস্থায় আছে